আজকের পুলিফুসির ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবে। এক দেশে একটা টম বিড়াল ছিল, আর তার তো অনেক অলৌকিক ক্ষমতাও ছিল। আর সেই অলৌকিক ক্ষমতার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে এর কাছে ওর কাছে টাকা চাইতো, আর তাকে যদি টাকা না দিত তাহলে তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে সেই মানুষটাকে অদৃশ্য করে দিত। আর টম বিড়ালকে টাকা না দিলে অদৃশ্য হওয়ার ভয়ে সবাই টম বিড়ালকে টাকা দিয়ে দিত। আর এভাবে ভয় দেখিয়ে সবার কাছ থেকে টাকা নিতে নিতে টম তো একদিন অনেক বড়লোক হয়ে যায়। আর বড়লোক হয়ে সে তো টাকার পাহাড় গড়ে ফেলে। আর সেই টাকা দিয়ে টম বিড়াল একটা বিলাসবহুল গাড়িও কিনে ফেলে। আর সেই বিলাসবহুল গাড়ির মাধ্যমে টম একদিন তার গ্রামের বাড়িতে আসে, যেই বাড়িতে টমের জন্ম হয়েছিল আর ছোটো থেকে বড় হয়েছিল। তারপর সে তার গ্রামের বাড়ির সামনে এসে দাঁড়ায়, আর দাঁড়িয়ে সে গাড়ি থেকে নেমে পড়ে আর তার ড্রাইভারকে বলে, এই ড্রাইভার, নাক দিয়ে ভালো করে শুনো। তুকু ভুল কইছি, নাক দিয়ে না কান দিয়ে, যাই হোক কান দিয়ে ভালো করে শুনো। এই গাড়িটা শহরে গিয়ে ফেলে দেবে, আর আমার কথা বলে আরেকটা নতুন গাড়ি কিনবে, ঠিক আছে? এখন যাও, আমি একটু আমার এই পুরাতন গ্রামটা ভালো করে ঘুরে দেখি। আসলে ছোটোবেলায় আমি একজনের মুরগির বাচ্চা চুরি করে খেয়ে ফেলেছিলাম, যার কারণে মালিকরা আমাকে কুচ্ছিল পিটানোর জন্য। আর আমি সেটা শুনে একেবারে গ্রাম ছেড়ে পলাই। তাই অনেক দিন পর এখন আমি আবার গ্রামে আসছি সেই গ্রামটাকে দেখার জন্য। কিন্তু এখন তো গ্রামটা দেখে চিনাই যাচ্ছে না। আরে বাহ, আমি কিন্তু আমার বাড়িটা দেখে ঠিকই চিনে ফেলেছি। এটাই হচ্ছে সেই বাড়ি, যেই বাড়িতে আমি ছোটোবেলা থেকে অনেক বড় হয়েছি। বাড়িটা মনে হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে। চারপাশ দেখতে বাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমি যখন বাড়িতে ছিলাম বাড়িটা তেমন সুন্দর ছিল না। ওয়াও, চারদিকে সবুজ প্রকৃতি, দেখতে একেবারে অপরূপ। কিন্তু বাড়ির ডিজাইনটা পরিবর্তন করলো কে? এখনের ডিজাইনটা অনেক সুন্দর। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, এই বাড়ির ভিতরে কেমন জানি একটু দুর্গন্ধ বের হচ্ছে। কিরে, এত পচা দুর্গন্ধ কোত্থেকে আসছে রে বাবা? হায় হায়, আমার নিচে কি বিনাশটা করছি রে? আমি তো ময়লাতে পাড়া দিয়েছি। চি চি চি, কি দুর্গন্ধ বের হচ্ছে রে বাবা! এতক্ষণ তো সব কিছু ঠিকঠাক ছিল রে বাবা, এখন তো দেখছি সব কিছুই এপার ওপার হয়ে গেছে। আসলে বাড়ির ভিতরে এই শুকুরগুলা কে রাখছে? শুকুর হচ্ছে একটা গিদর প্রাণী। এরা একেবারে নোংরা অবস্থায় থাকতে অনেক পছন্দ করে। তাই তো বলি, গন্ধ কোত্থেকে আসছে? হায় হায়, আমার পায়ে তো ময়লা পড়েছে। চি চি চি, পায়ে আমার ময়লা পড়েছে। এখন এখানে থাকা একদম নিরাপদ না, চারপাশে শুধু ময়লা আর ময়লা। কিন্তু এখান থেকে যাবো কি করে? একটা শুকুর শুয়ে আছে, এটার উপর প্রথমে লাফ দিতে হবে, তারপর সামনে আরেকটা শুকুর, এটার উপর এভাবে একটা থেকে আরেকটাতে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। তবে শরীরে ময়লা লাগতে দেওয়া যাবে না। কিরে, দাঁড়াতে পারছি না কেন? হায় হায়, শুকুর আমাকে ফেলে দিল। ওরে না, হায় হায়, এটা কি হয়ে গেল? হায় রে, আমি তো পায়ে ময়লা লাগিয়েছিলাম, ভাবছিলাম শরীরে ময়লা লাগাবো না। আর এখন তো দেখছি আমাকে এখন চিনাই যাচ্ছে না ময়লার কারণে। পুরো শরীর একেবারে ময়লা দিয়ে ডেকে গেছে রে বাবা। যাই হোক, এখানে একটা ডাম ছিল, আর ডামের ভিতর পানি ছিল। আর এখানে আমার অলৌকিক একটা ড্রেস ছিল। আমার গা থেকে সেই অলৌকিক ড্রেসটা আমি খুলে এই ড্রামের পানিতে একটু গোসল করেছি, শরীরটাকে পরিষ্কার করেছি। এখন অবশ্য শরীরটা আমার একটু আরাম লাগতেছে। বাহ বাহ বাহ, এখন শরীরটা মনে হচ্ছে একদম ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু শরীরটা তো ভিজে গেছে। কোনো ব্যাপার না, আমার যে অলৌকিক ড্রেসটা ছিল, এই ড্রেস দিয়ে আমি শরীরটাকে সুন্দর করে মুছে ফেলে। আ শরীর মোছা হয়ে গেছে। এখন দেখতে হবে যে কোথায় গেলে খাবার পাওয়া যায়। এই রে, খাবারের কথা বলতে না বলতে মনে হচ্ছে আমার পেটের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে রে বাবা। হায় হায়, এখন আমি তাড়াতাড়ি খাবার কোথায় পাই? সর্বনাশটা করছি রে, এ সকাল থেকে কিছুই আমি খেতে পারতাছি না যে। আমি তো শহরে থাকতে সারাক্ষণ বার্গার, চিকেন, এক কথায় বলতে গেলে শহরের সবচেয়ে দামি দামি খাবারগুলা আমি টম বিড়াল খাইতাম, কারণ আমার কোনো টাকার অভাব নেই। এই গ্রামে এসে তো দেখছি আমি একেবারে ফকির হয়ে গেছি। তবে কোনো ব্যাপার না, এই ঘরের জানালাটাতে উকি দিয়ে দেখি তো আসলে ঘরের ভিতর কে আছে। অ্যাঁ, 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 উপরে কোনো মতো উঠে পড়লাম। এইবার হায় হায়, জানালাতে প্রচুর ধুলা ময়লা পড়ে আছে। আগে হাত দিয়ে ঘষা দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এই রে, হাতটা তো আবার ময়লা দিয়ে কালো হয়ে গেছে। এইবার করি কি করি? কি আর করব, আমার কাছে একটা ড্রেস আছে না, এই ড্রেস দিয়ে আমি ময়লাগুলো মুছে ফেলবো।
হুম, এইবার দেখি তো উকি দিয়ে আসলে ভিতরে কাকে দেখা যায়। প্রথমে উপরে দেখলাম কেউ নেই, এবার নিচে চেয়ে দেখি তো। হ্যাঁ, এটা কারে দেখা যাচ্ছে? ওরে 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 ওরে, এ তো জেরিকে দেখা যাচ্ছে। আর জেরি তো মনে হচ্ছে মজার মজার পনের কাচ্ছে রে বাবা। আহা, কি মজার পনের রে বাবা, যতই খায় ততই মজা পায়, এই জন্য তো বেশি করে পনের খায়। আম 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 আহ মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। এই রে, জেরির খাওয়ার স্টাইল দেখে তো আমার জিহ্বায় পানি চলে আসছে। আ জেরির সামনে তো দেখা যাচ্ছে অনেকগুলো পনের বেশটি আছে। আহা, জিহ্বার পানি আমি আর ধরে রাখতে পারতেছি না। তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকতে হবে, আর ঘরের ভিতর ঢুকে ওই মজার মজার পনেরগুলো আমার খেতে হবে। আগে এই ঘরের দরজা খুঁজে বের করতে হবে। এই তো ঘরের দরজা পেয়ে গেছি, এমনকি ঘরের দরজাটা খোলাও ছিল। আহ, আমি একেবারে ঘরের ভিতর ঢুকে গেছি। এমনকি এখানে একটা চেয়ারও রাখা আছে। একেবারে লাফ দিয়ে আমি চেয়ারের উপর বসে গেছি। ওয়াও, এইবার আমি পনের খাওয়া শুরু করব। কিরে, আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি? আমার সামনে টম বসে আছে। হ্যাঁ, মনে হচ্ছে তো বাস্তবে দেখছি। টম তাহলে আবার ফিরে আসছে, ভালো হয়েছে। তাহলে তো টমকে আমার পনির দিতে হচ্ছে। এই টম, দাঁড়াও, তোমাকে আমি পনির দিচ্ছি। আসলে তুমি তো আমার বন্ধু ছিলে, অনেকদিন পর যেহেতু আসছো, এই নাও, তাহলে তুমি পনির খাও। হ্যাঁ, পনের খাবো? হ্যাঁ, আমাকে জেরি পনের দিচ্ছে আর আমি সেই পনের খাবো? ইম্পসিবল। এখানে মজার মজার পনেরগুলা আমি একলা খাবো সেটা না হয় বুঝলাম, কিন্তু জেরি আমার সামনে বসে থাকবে সেটা তো মানতে পারবো না। না না জেরি, তোমার দেওয়া পনের আমি খাবো না। আমি বরঞ্চ আমার আঙ্গুল দেখিয়ে তোমাকে আমি অদৃশ্য করে দেব, ঠিক আগের মতোই। কিরে, আগের মতো আমি আঙ্গুল দেখালাম, তাও তো কাজ করছে না। জেরি তো অদৃশ্য হচ্ছে না রে বাবা। কি ব্যাপার? মনে হয় একবার ট্রাই করলে হবে না, আরেকবার ট্রাই করতে হবে। কি রে, বারবার ট্রাই করছি, জেরি তো অদৃশ্য হচ্ছে না। মানে আমার অলৌকিক ক্ষমতা কাজ করছে না কেন? ডাইন হাত দিয়ে দেখি তো, এইবার অদৃশ্য হবেই হবে। কি রে, মনে হচ্ছে তো এইবারও জেরি অদৃশ্য হচ্ছে না। বুঝলাম না, আমার অলৌকিক ক্ষমতা এখন আর কাজ করতেছে না কেন? কি রে, তার মানেটা আমি কিছুই বুঝতে পারতাছি না। বুঝলাম না, টম কি পাগল হয়ে গেল নাকি? টমকে পনির দিচ্ছি, পনির নিচ্ছে না। বুঝতে পারছি, এই কাঠের তক্তার উপর টম পনির খাবে না। টমকে মনে হয় প্লেটের উপর পনির দিতে হবে। দাঁড়াও টম, এই নাও টম, সুন্দর প্লেটে তোমাকে পনির দিয়েছি, এইবার তুমি পনির খাও। ইম্পসিবল। ইয়া ঢুং, আমি তোমার দেওয়া পনের খাবো না। আমার সামনে থেকে সরো বলছি জেরি, বুঝতে পারছো? এটা কি হলো? এক থাপ্পড় দিয়ে আমাকে ঘুরিয়ে দিল। টম, তুমি কাজটা মোটেও ভালো করো নাই। তুমি কি ভুলে গেছো যে আমার নাম হচ্ছে জেরি? বুঝতে পারছি, তোমাকে নতুন করে পরিচয় দিতে হবে, তাই তো? দাঁড়াও, তোমাকে নতুন করে পরিচয় দিচ্ছি। এক বালতি পানি দরকার। ইয়াহু! ওরে বিনাশটা করছে দু, আমার মুখে এক বালতি পানি একেবারে চুরে মেরে আমার তো নাকে মুখে পানি ঢুকিয়ে দিছে রে বাবা। মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে সঙ্গে সঙ্গে। জেরি, তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। এর চরম শাস্তি তোমার পেতেই হবে। আমার নাম টম, এবার বন্ধ করে দেব আমি তোমার ধম। এই যা, অল্পের জন্য ধরতে পারি নাই। ওরে গেছি রে, আমার মুখের ভিতর একেবারে বালতি ঢুকিয়ে দিল। হায় হায়, ইঁদুরটা আমার মুখে বালতি চুরে আবার পলাচ্ছে। দাঁড়া ইঁদুর, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। এই ব্র্যাক ব্র্যাক ব্র্যাক, এখানে দাঁড়িয়ে দেখি তো টম আসছে কিনা। সর্বনাশ, টম তো তেড়ে আসছে আমাকে ধরার জন্য। আ বনের ভিতর লুকিয়ে পড়েছি। পুচকে ইঁদুর, তুমি বনের ভিতর লুকিয়ে আমার কাছ থেকে পার পেয়ে যাবে? ইম্পসিবল। আমি বনের ভিতর তোমাকে ঠিকই খুঁজে বের করব। ঘোড়ার ডিম, তুমি আমাকে খুঁজে বের করতে পারবে, বরঞ্চ আমি তোমাকে আবার সাহায্য করার ব্যবস্থা করব। দরজা লক। এবার দেখি তো কি করা যায়, কি করা যায়। টমকে একটু শিক্ষা দেওয়ার জন্য কিছু একটা খুঁজে বের করতে হবে। আ একটা কাঁটা চামিচ পেয়ে গেছি, মানে কাঁটা বেলচা। এইবার এই কাঁটা বেলচা দিয়ে টমকে গুঁতা দিতে হবে। হুম হুম, আগে দেখতে হবে যে টম আছে কোথায়, টমের লোকেশনটা কোথায় কোথায়। দেখি তো একটু আওয়াজটা শুনে। আ টম এখানে আছে। দাঁড়াও টম, ব্যবস্থা করতেছি এখনই। তুমি ঠিক এই স্থানটাতে আছো, এখানে তোমার পিছা, তাই তো? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। কাঁটা বেলচাটা কোথায় আছে? এই তো, কাঁটা বেলচা হাতে নিলাম। এইবার টমকে গুঁতা দিতে হবে। এ মারো গুঁতা, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। হইছে না ভাই? হেইয়ো। 1 2 3, মারো গুঁতা। 1 1 1, হেইয়ো।
ওরে আব্বা রে, আমার পিচাটা পুটু কইরা দিল গুতা দিয়ে। ও লাভ দিতে গিয়ে ঘরের ছাদে ডুসকে মনে হচ্ছে আমার 32টা দাঁত ভেঙে চুরমার হয়ে গেছে রে বাবা। হায় হায়, আমার সাথে এসব কি হচ্ছে? আমার তো 32টা দাঁত পরে এখন গুস্তু খাওয়া অফ হয়ে গেছে। এই রে, আবার নিচের দিকে পড়ছি। ওরে না, আমার সাথে এসব কি হচ্ছে? আমি একটা ডাঙ্গা, নিও না আমার সাথে পাঙ্গা। দেখি তো টম কি করছে। দেখবি, দাঁড়া, আমি তোর কাছে আইসা এখনই আমি তোর দেখাইতাছি তোর কত বড় সাহস। আজকে তোর কবর আছে যে রে। ওরে বিনাশটা করছে দু। টম তো আবার আইতাছে আমার দরবার লাগে। হায় হায়, বাঁচতে চলে আবার এখান থেকে দৌড়ে পালায়। সর্বনাশ, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে তারপর দৌড়ে পালাতে হবে। পুচকে ইঁদুরের বাচ্চা, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই কি ভুলে গেছিস যে আমি হচ্ছে অলৌকিক ক্ষমতাদার একটা বিড়াল? কিন্তু সমস্যা একটাই, আমার সেই অলৌকিক ক্ষমতা আর কাজ করছে না। অলৌকিক ক্ষমতাটার যে আবার কি হলো আমি কিছুই বুঝতেছি না। এই ইঁদুরটা তো এখানে আসছে। ইঁদুরটা এই পাথরের আড়ালে লুকিয়েছে। পুচকে ইঁদুর, এইবার তোমাকে আমি ধরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবারে বাবারে বাবা, কি দৌড়ানিটা না আমি কাইছি রে। হায়, কিন্তু টম তো মনে হয় আর কাছে নাই। তাহলে শব্দ কি করতেছে সেটাই তো আমি বুঝতে পারতাছি না। এটা আবার কে? আরে জাদুর হাঁস বন্ধু। হ্যাঁ, আবার টম আসছে, তাড়াতাড়ি পালাই। এইবার ইঁদুরটাকে বস্তার ভিতর ভরেছি। ও হো, দেখি তো ইঁদুরটার এখন কি অবস্থা। এই পুচকে ইঁদুর, নড়াচড়া করছো না? হ্যাঁ, এটা আবার কে? মনে হচ্ছে আমার নাকে কামড় দিয়েছে। আরে এটা তো একটা হাঁস পাখি। ওরে কি করছে, আমার নাকটা ছিঁড়ে ফেললো রে। ওরে বাবা, আবার পা দিয়ে আমাকে চর দিচ্ছে। ও হায় হায়, শেষমেশ নাকি আমি হাঁসেরও চর খাইলাম। বাপরে বাপ, তাড়াতাড়ি আবার এই বনের ভিতর লুকিয়ে পড়ে। ওই ব্রেক ব্রেক, হাইড্রোলিক ব্রেক। এবার এই কাঁটা চামিচ দিয়ে আমি বদলা দেব। জেরিকে গুতা দেব। দিয়েছে এক গুতা, মনে হয় জেরি ধরা খেয়ে গেছে। কি, এই তো জেরি, কিন্তু জেরি এভাবে বসে আছে কেন? এই জেরি, কাঁটা চামিচ থেকে নাম কইতাছি। হ্যাঁ, কাঁটা চামিচ থেকে পড়লে তারপর গুতা দেব আমি জেরিকে। হ্যাঁ, আবার বসে আছে, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতাছি না। আসলে আমি টমের কাছে ধরা খেয়ে গেছি, কিন্তু টমকে সেটা একটুও বুঝতে দেওয়া যাবে না। টমের সাথে এমন অভিনয় করতে হবে, অভিনয় করতে করতে একসময় টমের কাছ থেকে এক দৌড় দিয়ে পালাতে হবে। এটাই মনে হয় সুযোগ। টম, আমাকে তো তুমি ধরেই পেরেছো তাই না? তাহলে দেখো আমি কি করে জাম্পিং করি। তাই তো, শেষমেশ একটু জাম্পিং করে যায়। কি আর করব, এই দেখো আমি কত সুন্দর করে জাম্পিং করতেছি। এত সুন্দর জাম্পিং, এইবার এখান থেকে পালাই। এটা কি হলো? জেরি আমাকে বোকা বানিয়ে চলে গেল। হায় হায়, জেরি তো লাফ দিয়ে একেবারে বগার পার হয়ে গেছে। ওই জেরি,